বেশ বলো। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি। সকালে উঠে আমি মনে মনে বলি। আস্তে আস্তে বলো, জোরে জোরে বলো। মানে আস্তে আস্তে ধীরে ধীরে বলো, কিন্তু জোরে জোরে বলো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি। বাহ, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সারা বলি কি খারাপ হয়ে চলে? দেখেছিস দেখেছিস, হাসছিস তুই। আর এটা যেটা বলতে বলছিস সেটা বলো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি। যা, পরের লাইনটা ভুলে গেলাম। সারাদিন আমি যেন সারাদিন ভালো হয়ে আমি- চলি। সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আবার বলো। ও মা, এ কি কাণ্ড! সত্যি তোমার বড় নাতি একটা প্রজেক্ট পেয়েছে বটে, প্রজেক্ট বুলি। সে পাক। ওই প্রজেক্ট পেয়ে যদি আমার নাতি আবার আগের মতো হয়ে যায় তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না কর্তামশাই। সেই তো ছেড়ে দাও মা, তুমি জানো কালকে ওকে বুকে ঝোঁকে কি পড়া শেখাচ্ছিল, কি জানি কি শিখেছে। এত কিছুর মধ্যে এই একটুই যা ভালো লাগে, তাও আমার মনটা শান্তি পাচ্ছে না জানো। কাল আমাদের পুলিশ যা বললো তারপর থেকে মনটা বড় অস্থির হয়ে আছে। জানি, আমাদের নির্মলার ব্যাপারটা তো। দাদান থাম, বলছি এখনই এত চিন্তা করার কিছু নেই। আমার সঙ্গে প্র্যাটির কথা হয়েছে, ও ডিউটিতে যাওয়ার আগে আমাকে সবটা বলেছে। কিন্তু মিসিং লিস্টে যে ছবিটা দেখেছে নির্মলা খুড়ি, সেটা ও এখনো কনফার্ম করেনি, মানে হি উইল রিকনফার্ম আমাকে বললো। কিন্তু অঙ্কিত, কাল আমি পাশের বাড়িতে ফোন করেছিলাম, ওনারাও বললেন যে নির্মলা বাড়িতে নেই। আরে বাবা, তুমি চিন্তা করছো কেন? মানে এমনটাও তো হতে পারে যে নির্মলা খুড়ি ওই দেশের বাড়ি গেছে, পরে ফিরে আসবে। হতে পারে, কিন্তু আমাদের পরিবারে তো এত সহজে শান্তি পাওয়ার মতন কিছু ঘটে না। কর্তা দাদু, বলছিলাম যে পুলিশবাবু না হয় আর কটা দিন যাওয়ার পর ব্যবস্থা নেবেন। মানে উনি তো নিশ্চয়ই দেশের বাড়িতেও তদন্ত করবেন, কিন্তু কটা দিন অপেক্ষা করলে ভালো হয় না? মা, ব্যাস, ও মা, আমার জ্বালা তো। ও মা, এই তো কি হয়েছে, কি হয়েছে? শোনো না, তাড়াতাড়ি কাজে বেরোবো। তুমি একটু আমাকে বাড়িতে কি খাবার হয়েছে দাও না। ওই বাড়িতে ব্রেকফাস্ট সেরকম ভাবে কিছু বানাইনি। কেন? এমনি। কেন বানাসনি? সব কাজ তো শাশুড়ি করবে। কি পেয়েছিসটা কি তুই? হ্যাঁ নীলাদ্রি, আরে এদিকে শোনো, এদিকে শোনো। কি ব্যাপার, কি ব্যাপার? তোমার মাকে আমি বারবার করে বলেছি ওকে প্রশ্রয় না দিতে, উচ্ছন্নে যাবে মেয়েটা। লিসেন, আমি উচ্চনে যাচ্ছি না। আর ওনার মা তো ওনার উপকারের জন্য কাজ করেন। আমার উপকার হবে এরকম ভেবে উনি কোনো কাজই করেন না, বুঝতে পারলে? আর উনি কি ভাবেন বলো তো? উনি ভাবেন যে আমি যদি রান্না করি ওনার ছেলে কিছু খেতে পাবে কি পাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিজেদের মধ্যে ঝামেলা করে তো কোনো লাভ নেই না। বলছি, আপনি তো জানেনই রেগে গেলে ওনার মাথা ঠিক থাকে না। মানে কি আপনি আমাকে কি বলতে চাইলেন বলুন? বাবা, এই টেপি তো দেখছি বড্ড সোপা। বুলি শোনো, তুমি আমাদের মাঝখানে ঢুকো না, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি। তা বেরিয়ে যাও, ঢুকলে কেন? বেরোবে না কেন? আরে কি হচ্ছে? চুপ! ওকে বল। আরে চুপ! ওরে বলো। ওকে। ধর বাবা, আমি এই করে ওকে 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 একদম চুপ করে থাক, কেউ কোনো কথা বলবে না। আরে ছোটি, তোকেও বলি হারিয়ে যায়, একটা দিন মেয়েটা একটু ব্রেকফাস্ট করবে বলেছে, তাতে তোর কথা শেষ হচ্ছে না। তোল আর মাথায় তোলো। মাথায় তো কি? লেখা সত্যি বাপু, তুই সব বিষয়ে বড্ড কিচির করিস রে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।